বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এর আগে গত মঙ্গলবার দীর্ঘ ১৫ বছর পর তিনি লন্ডন থেকে দেশে ফেরেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ সহ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় তার সাথে গাজীপুর জেলা ও কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইমের তত্ত্বাবধানে জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় জেলা পুলিশ সুপার বলেন, আমরা চাই সাধারণ মানুষের সাথে পুলিশের সেতু বন্ধন তৈরি হোক। এ লক্ষ্যে কাজ করছে জেলা পুলিশ। তিনি আরও বলেন, করোনার সময়ও জনগণের পাশে ছিলাম, এখনও জনগণের পাশে আছি। জনগণের পুলিশ হয়ে পাশে থাকতে চাই। মানুষ মানুষের জন্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এ প্রতিপাদকের সামনে রেখে বৃহস্পতিবার বিকালে জেলা পুলিশ ট্রাফিক বিভাগ রংপুরের আয়োজনে প্রায় ৩ শতাধিক পেশাজীবী চালক ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ অলিপ মাহমুদ, টিআই প্রশাসন মোহাম্মদ নূর আলম সিদ্দিক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ। চাঁদা না দেওয়ায় মনিরামপুর উপজেলার তাজপুর বিলে মৎস্য ঘের লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। মনিরামপুর উপজেলার তাজপুর গ্রামের মৃত শহর আলী মোড়লের পুত্র শাহজাহান কবির মনিরামপুর উপজেলার তাজপুর বিলে তার নিজের জমি ও লিজ নেওয়া জমিতে মৎস্য ঘের নির্মাণ করে ২০ বছর যাবৎ মাছ চাষ করে আসছেন। তিনি জানান, একই গ্রামের কয়েকজন যুবক তার নিকট ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। ২০ লাখ টাকা চাঁদা না দিলে তারা তাকে হত্যাসহ ঘের লুটপাট করে দখল করে নেওয়ার হুমকি দেয়। চাঁদা না দেওয়ায় ৮ জানুয়ারি সকালে প্রায় অর্ধ শতাধিক সন্ত্রাসী চাইনিজ কুড়াল, লোহার রড, বোমাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তার মৎস্য ঘেরে হামলা চালিয়ে ১৪ লক্ষ টাকা মূল্যের মৎস্য খামার, ৫০ লাখ টাকা মূল্যের ৮টি ইলেকট্রিক সেচ মোটর, ৫টি অ্যারোটার মেশিন লুটপাট করে। এ সময় তারা তার মৎস্য ঘের থেকে জাল দিয়ে ৩০-৪০ লাখ টাকার মাছ লুট করে নেয়। লুটপাট শেষে সন্ত্রাসীরা মৎস্য ঘেরের ঘর ও খাবারের ঘরে অগ্নিসংযোগ এবং দফায় দফায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। বর্তমানে মৎস্য চাষী শাহজাহান কবির নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি সেনাবাহিনী, পুলিশ, আদালত সহ প্রশাসনের নিকট সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। আইসি আসলাম, আইসি এরা চান করতে আসি এইরকম টাইমে আই সেই লোকটা উঁচু লম্বা খুব একটা মোটর সাইকেল ফ্রি ফ্রি আইসি আমাকে তার জিজ্ঞেস করছে কি ঘটনা। আমি